আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশ বিদেশের সেহরি এবং ইফতার এর আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্পন্সরেড বাই ইমোশন ক্যাফে, শারোহিত বাই সুরভি, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন, সংরাগিস কিচেন, কিচেন ডেলিভারেস, এএস কিচেন অ্যান্ড বেকে কেক উইথ টাইম। বরাবরের মতো আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ হিরন, এবং আজকে আমাদের একজন স্পেশাল গেস্ট এবং একজন শেফ আছে। তো প্রথমে আমরা আমাদের সেই বিশেষ অতিথিকে ডেকে নিচ্ছি। বিশেষ অতিথি কিন্তু অনেক কারণে বিশেষ। তার প্রথমত উনি হচ্ছে আমাদের স্পন্সর ইমোশন ক্যাফে ওনার ইমোশন জিৎ ভাইয়া। আমাদের বিশেষ অতিথি ইমোশন ক্যাফে ওনার ইমোশন জিৎ ভাইয়া, উনি সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন। তো ওনাকে আমি এখন ডেকে নিচ্ছি। ইমোশন ক্যাফে ইমোশন জিৎ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো। রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো ভাইয়া, আজকে কি আপনি আমাদের অনুষ্ঠানে রান্না বান্না আজকে আপনি করবেন? আমি তো গেস্ট তো আজকে তো আমরা শুধু আপনাকে রেখেছি, আমরা তো কোনো রাঁধুনি রাখি নাই। আমাদের কি সম্ভব হতো? তাহলে কি করবো, আমরা আমাদের রাঁধুনিকে ডেকে নিব? ঠিক আছে। তো দর্শক, আজকে আমরা আমাদের রাঁধুনি উম্মে কুলসুম ঝর্ণা আপুকে ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন আপু আপনি? রমজান মোবারক। তো আপু আপনি চলে আসেন আপনার কিচেনে, আপনি একটা জায়গায় চলে আসুন। তো আপু আজকে আমাদেরকে কি বানিয়ে রেখেছেন? আমি আজকে সেহরির জন্য রান্না করব ডিম তেলানি। ও আচ্ছা, নামটা কিন্তু ইন্টারেস্টিং, ডিম তেলানি। ডিম এটা হচ্ছে তেলানি। সেহরির জন্য স্পেশাল। আই থিঙ্ক সেহরির সময় কাউকে তেলানো লাগবে না উঠানোর জন্য, শর্টে হয়ে যায়, এবং খেতে চায় না। ঝটপট একটা রেসিপি। তো ডিম তেলানির জন্য এক নজরে উপকরণগুলো দেখে নিচ্ছি। আমার মেন ডিম তেলানির মেন উপকরণ হচ্ছে ডিম, তেল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ ফালি, ধনে পাতা, আর শুকনো উপকরণ, শুকনো স্পাইস হচ্ছে মরিচ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আদা রসুন বাটা, লবণ আর গরম মশলার গুঁড়া। দেখে নিলাম উপকরণগুলো। এখন প্রথমেই কি চলে যাচ্ছে আপু? প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা কিন্তু আমরা আগে থেকে গরম করে নিয়েছি এবং এখন চলে যাচ্ছে তেল। তো ভাইয়া, নামটা কিন্তু খুব একটু ফানি এবং ইন্টারেস্টিং। কেমন লাগছে? আপনি এক্সাইটেড? অবশ্যই আচ্ছা, একটু বানানো হয় না? চুলার আঁচটা আমরা একটু বাড়িয়ে নিলাম। এখন চলে যাবে পেঁয়াজ। পেঁয়াজ কুচি, গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি ঢেলে দেওয়া হয়েছে। এখন এটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে, লাল করে লাল করে ভেজে নেওয়া। আপু, আজকে যে আপনি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে এসেছেন, এখানকার স্পন্সরের একজন ইমোশন ক্যাফের ওনার ইমোশন জিৎ ভাই আছে। তো কেমন লাগছে আপনার? এবং ভাই আপনার কেমন লাগছে আপনার স্পন্সরের কিচেনে রান্নাঘরে আসতে পেরে, বা কেমন মনে হচ্ছে? সবকিছু ঠিকঠাক? আমার অনেক কিছু ভালো লাগছে এখানে আসতে পেরে। তারপরেও আজকে একটা স্পেশাল রান্না আছে, Special সেহরি। যার জন্য আমার আরো বেশি ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছে। আমার ভালো লাগছে না, ভাইয়া আসছে, তার পিছে আমরা আসছি, ভাইয়ার সামনে রান্না তিনি স্পন্সর করেছে বলেই আমাদের অনুষ্ঠানটা আরো ভালো এবং সুন্দর হয়। আরো সুন্দর হয়েছে। হ্যাঁ ভাইয়ার সামনে রান্না করতেছি, হ্যাঁ, কিন্তু ভয় ভয় লাগছে। লিটল নার্ভাস আর কি। না, আমি চাচ্ছি আমি আপনার সাথে আজকে রান্না করবো। ওকে ওকে, আমরা রান্না শিখবো, রান্না করবো এবং দর্শকদেরকে রান্না করে দেখাবো। চলে যাচ্ছে আমাদের বিশেষ অতিথির কাছে, ইমোশন জিৎ ভাইয়ের কাছে। ভাই, এই ক্যাফেটার নাম ইমোশন ক্যাফে কেন দেওয়া? ইমোশনের বাংলা নাম হচ্ছে আবেগ। আবেগ। হ্যাঁ, এটা হচ্ছে মেনলি আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, ইমোশনাল হোল্ডিং জোন। আচ্ছা, প্রায় আমার 10 বছরের প্রতিষ্ঠান। 10 বছরের হচ্ছে সেই সুবাদে মানে নামটা ইমোশন ক্যাফে।
তো আপনার ক্যাফের লোকেশন এবং কয়টা ব্রাঞ্চ আছে এবং আমার ব্রাঞ্চ চারটা নবগঞ্জ প্ল্যাটফর্ম আছে হালকা তাই না? না একটু আমি করে আপু আপনার তো একটি পেজ আছে, তো পেজের নাম এবং পেজটা যাত্রা কবে থেকে শুরু করেছেন এবং বর্তমানে কিভাবে রান করছেন এটা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমার পেজের নাম এজেস কিচেন, আর আমি প্রায় 5 বছর পেজে কাজ করছি। আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি আপনাদের দোয়ায়, আমার দোয়ায়। বেশ অনেকটা সময় কিন্তু হয়ে গেছে আপনার হ্যাঁ। পেজের বয়স। তোর পেজে কি আছে কিনে কাজ করছিস আপনি স্পাইস ডেজার্ট আইটেম, আমি পেস্ট্রি, মূলত পেস্ট্রি বেকারি। সহজ হোমমেড তাই না? হ্যাঁ হোমমেড। হোমমেড। তো যারা হোমমেড খাবার টেস্ট করতে চান তারা আপুর পেজে নক দিবেন। আমি গ্রিন রোড থেকে কাজ করছি, ঢাকার গ্রিন রোড থেকে। আচ্ছা। রমজানের জন্য কোনো স্পেশাল এরকম কোনো আইটেম রেখেছেন কিনা আপনার পেজ? আচ্ছা, যে ভালোবাসার ডালাটা আছে, ভালোবাসাটা ইন্টারেস্টিং। হ্যাঁ, আপু নিজেই নামকরণ করেন আপনার আইটেম গুলো না? আমি চাই আর কি সবচেয়ে মানে এখন তো যুগটাই হচ্ছে নিউ শরীর, নামও শুনলে মানুষ একটু হয়ে যায়। তো ভালোবাসার ডালাটা দিলাম, একই ডালা এক এক পেজে এক এক ধরনের, তো আমি একটু ইউনিক রাখলাম। ভালোবাসার ডালে আমরা কি কি পাচ্ছি? ভালোবাসার ডালায় হচ্ছে একটা 4 জনের খাবার, যেটা 4 জনের খাবার, একটা আস্ত মুরগি, 4টা ডিম, 4টা জালি কাবাব, 4টা আলু, 4 বাটি পায়েস, আর সাথে পোলাও, সালাদ। রেসপন্স কেমন? আচ্ছা, ডেজার্ট, চাইনিজ সবই আছে। তো দর্শক এখন আমরা নিয়ে নিচ্ছি একটি ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পরে, আপনারা সঙ্গেই থাকুন। দর্শক ফিরে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরে বিশেষ আয়োজন, দেশ বিদেশে সেরি এবং ইফতার সৃজনশীল। তো এই পর্যায়ে আমরা পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি, এখন চলে যাচ্ছে মশলাগুলি দিয়ে দিব। হ্যাঁ, প্রথমেই দিয়ে দিলাম লবণ, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন চলে যাচ্ছে, এবার চলে গেল একটু পানি। এবার এটাকে একসাথে কেমন করতে হবে? ভাইয়া কি সেহরির জন্য অপেক্ষা করতে পারবেন নাকি ইফতারিতেই খেয়ে নেবেন? তাই তো আবার এক এক করে এবার চলে যাচ্ছে হলুদের গুঁড়া। দর্শক আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। 3 কালার। মরিচের গুঁড়ো, এবার চলে গেল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, এবার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো, জিরা গুঁড়া, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবার একটু আমরা পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আবার চলে যাচ্ছে আমাদের বিশেষ অতিথি জিৎ ভাইয়ের কাছে। হ্যাঁ, রোজার মাসটাকে কিভাবে সেলিব্রেট করেন, কিভাবে উদযাপন করেন? রোজা মাস এমন অবস্থায় আমার বেশি ব্যস্ত হতে হয়। বেশি ব্যস্ত। যেহেতু আমার অনেকগুলো ইফতার আইটেম আমাকে প্ল্যানিং করতে হয়, প্যাকেজ করতে হয়, ম্যানেজমেন্ট করতে হয়। তার মানে ব্যস্ততার মধ্যে রোজাটা তেল। এছাড়া ইফতার কি বাসায় করার সুযোগ হয় না? না, কিন্তু আমাকে রেস্টুরেন্টে করতে হয়। তো ভাইয়া তাহলে এখন আপনার সাথে একটা ছোট্ট গেম খেলে নিই, আপনি কি প্রস্তুত?
হ্যাঁ, চা নাকি কফি? চা। হ্যাঁ, চা বাবা। ফুচকা নাকি চটপটি? এখন টমেটো দিয়ে দেবো। তো দর্শক এই পর্যায়ে চলে যাচ্ছে এর মধ্যে টমেটো তো ভাইয়া পাঞ্জাবি নাকি শর্ট? পাঞ্জাবি। আমিও কিন্তু পাঞ্জাবি লাগবে। দিয়ে একটু পানি দিয়ে জাস্ট ঢেকে দিবো। তো দর্শক এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে আমরা এটাকে এখন ঢেকে দিই। চলে যাচ্ছি আবারও ভাইয়ের কাছে। ভাইয়া, চাঁদ রাত নাকি ঈদের রাত? চাঁদ রাতটা কি কিভাবে সেলিব্রেট করেন? সেটাও ব্যস্ততার মধ্যে। তাহলে ভাইয়া সবই ব্যস্ততা। হ্যাঁ, কারণ তারা আর তো হ্যাঁ একটা কেফে আছে যেহেতু চারটা রাস্তা ও, চারটা ব্রাঞ্চ। চারটা ব্রাঞ্চ। ভাইয়া সামনে আছে। ঈদের সকাল নাকি ঈদের বিকাল? তার মানে ভাইয়ের কোনো ছুটি নাই, ভাইয়ের কোনো রেস্টুরেন্ট, ভাইয়ের শুধু ব্যস্ততাই। দর্শক আমরা কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিব। দর্শক দেখে নিন কিভাবে কষানো হচ্ছে তার একটি ধাপ। তো দর্শক আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছে। এখনই হচ্ছে ডিম তেলানির আসল রহস্য। তাহলে ডিম তালানি আসল রহস্য এখান থেকে start। হ্যাঁ ভাইয়া তো রান্না করতে। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া রান্না এখন করতেছে। ভাইয়াকে রান্না শেখাবো। ভাইয়া এভাবে এই করে দেখেন। হ্যাঁ হ্যাঁ ফাঁকা করে দেন। না দর্শক আমাদের অতিথি দিদি ভাই কিন্তু রান্না করছে, আপনারাও কিন্তু ট্রাই করবেন বাসায় অবশ্যই। reset করেন। ডিম তেলানির আসল রহস্য। আসল রহস্য। আর একটু ফাঁকা জায়গায় ফাঁকা করেন। তো দর্শক আমাদের ডিমটা এখানে দেওয়া হয়ে গেছে, এরপরে চলে গেছে লবণ এবং হালকা হচ্ছে মরিচের গুঁড়া। তো এখন ঢেকে দেওয়া হয়েছে। তো লো আছে হবে। এটা কিন্তু লো আছে হবে। আচ্ছা আপু, এটা তো আমরা ঢেকে দিলাম, এটা এখন হচ্ছে লো আছে রান্না হবে। রান্না হবে। এরপরে আমরা আর কি কি আছে? লো আছে রান্নার পরে আমি ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে তাহলে আমাদের রান্না শেষ। রান্নাটা তো তাহলে আমরা এখন একটা ব্রেক নিয়ে নিই। তো দর্শক ব্রেক নিয়ে নিব, তার আগে দেখে নিন আমাদের আজকের রেসিপির ফাইনাল লুক এবং প্লেটিং ও প্রস্তুত করা। তো নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, সাথেই থাকুন। দর্শক চলে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3। তো ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমাদের আজকের রেসিপির ফাইনাল লুক এবং প্লেটিং। তো এখন আমরা ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও শেফ রঙ্গনকে। ভাই প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছেন? রমজান মোবারক। তো আলহামদুলিল্লাহ ভালো আছো? তো আজকে আপু কি রান্না করেছেন? আমি করেছি ডিম তেলানি। আচ্ছা আমাদের গেস্ট ভাইয়াও কিন্তু রান্না করেছে। একটু হাতে লাগেছে যাতে ভালো লাগে। অসাধারণ হবে। স্পন্সর যেহেতু করছে, টেস্টটা অনেক ভালো। হ্যাঁ আমরা সবসময় এরকম পাশে চাই, তাই তো? একদম একদম পাশে চাই সবসময়।
না তুমি আর একটু গিফট চাইছো না ভাই, তো ভাই পরে তোমাকে গিফট করে দিই। ইনশাআল্লাহ রাজশাহীতে যাবে গিফট এবং নিয়েই আসবে একা কেন আমরা হ্যাঁ কিন্তু বলেছি আমি তাহলে তো ভাই আমি শেষ, সেটা তো বলতে জানা না ভাই না গিফট হয়ে যে গিফট তো বড় ধরনের কিছু না, মানে ছোট হইলেও তো গিফট চকলেট চাই থাকবে ভাই দেশের দিকে কিন্তু আমি যেটা চেয়েছি ওটা আমি সিক্রেট সেটা গিফট না। ওটা হচ্ছে ইনশাআল্লাহ আমি আচ্ছা ওকে এখন আমরা আমাদের কাছে অনুরোধ করবো আমাদের এস এস কিচেনের পক্ষ থেকে সার্টিফিকেট এবং হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিব নাহিদের পক্ষ থেকে প্রেস কেমন লাগছে বলবেন। তুলে দিবেন না? হ্যাঁ অবশ্যই তুলে দেবেন। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। আর ভাইয়া তো দূরে থেকে আসছে, আমাদের এটাই তো আমাদের অনেক বড় পাওয়া। অনেক বড় পাওয়া। আরো অনেক কাজ করতে চাই সবার সাথে, রমন ভাইয়ের সাথে, ভাইয়ের সাথে। এবং নেক্সট আপু স্পন্সর করবে আমাদের রান্নাঘর হ্যাঁ নেক্সট হচ্ছে আমি স্পন্সর করবো। ইনশাআল্লাহ রোজাতে আমি চাইছিলাম, রমন বলছে না পরে যাতে পরেই হোক পরের লোক তোমার বাড়ি চলবে। ইনশাআল্লাহ। আচ্ছা কোরবানি ঈদ স্পেশাল অভিযোগ করে দিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নবরাত্রি রান্নাঘরের সাথে থাকবেন। ও আমার সাথে তো থাকবেন, তার আগে তো আমাদের একটু গেস্টের কাছে শোনাই হলো না গেস্টের কেমন লাগছে। না, অত্যন্ত ভালো তো আমার। আমি তো আজকে কথা বেশি করে ফেলতাম। হ্যাঁ, এত সুন্দর একটা প্রোগ্রামে আমি অবশ্যই আমার কিভাবে করতে, তারপরেও আমি ধন্যবাদ। আমি যা দেশটির যা বড় বড় আর আপনার কেমন লাগলো? আমার ভালো তো দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা বিদায় নিচ্ছি। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পাশে থাকবেন এবং উত্তরবঙ্গ টেলিভিশনের সাথে থাকবেন। আর রঙ্গন রাঁধুনি রান্নাঘরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ আল্লাহ আল্লাহ